নমস্কার, নমস্কার। আমি গোপীনাথ পাল কলকাতা থেকে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো। এখন আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত, তাই তো? এবং প্রত্যেকেই পেটের জন্য, রুজি-রুটির জন্য, পরিবারের জন্য দৌড়াচ্ছি। মানে কি বলবো, একদমে দৌড়াচ্ছি। হাঁপিয়ে যাচ্ছি তবু দৌড়াচ্ছি। এটা কিন্তু শুধু আমার গল্প নয়, এটা আমার তোমার প্রত্যেকের গল্প। কিন্তু কখনো একটা ভেবে দেখেছো, সেই পুরনো দিন, সেই ছোটবেলা, সেই বন্ধুদের একসঙ্গে ক্ষেতের ধারে বসে কড়াইশুঁটি ভেঙে খাওয়া, কিংবা অল্প একটুকু ঠোঙায় মুড়ি নিয়ে ক্ষেত থেকে ধনিয়া পাতা নিয়ে ধুয়ে নিয়ে তা চিবিয়ে খাওয়া মুড়ি দিয়ে, এই কথাগুলো মনে পড়ে? অনেকে বলবে, আর এখন মনে করে কি হবে, এখন তো আমরা বড্ড ব্যস্ত। সত্যি তাই, এখন আমরা বড্ড ব্যস্ত। কিন্তু এগুলোকে ভুলে যেও না। জানবে, ঈশ্বরের একটা পরম আশীর্বাদ তোমার উপরে ছিল, যে এই সময়গুলো তুমি কাটিয়ে এসেছো। সেই ছোট্ট গ্রাম, সেই খেয়া নৌকা, সেই ছোট ছোট বন্ধুরা, যাদের মধ্যে কোনো স্বার্থ কাজ করতো না। বিনা স্বার্থে তারা আমাদের সঙ্গে মিশতে দৌড়ে আসতো। এবং সবথেকে বড় ব্যাপার কি জানো, ছোটবেলাটা একটা অন্যরকম ছিল। নিজের বাড়িতেই যে সবসময় খেতে হবে, নিজের বাড়িতেই পড়তে হবে, তা কিন্তু নয়। আমার আমার যদি ছোটবেলার কথা বলি, আমি দুপুরবেলা এইরকম অনেক গেছে যে আমার বন্ধুর বাড়িতে খেয়ে কখন ঘুমিয়ে পড়েছি। আবার হঠাৎ নদীর ধারে গিয়ে কোনো দরকারই নেই, তবুও খেয়াতে উঠে পড়েছি, খেয়া নৌকায়। মাঝির দিকে তাকিয়ে আছি, মাঝি আমায় দেখছে, এবং মাঝির দিকে তাকিয়ে তাকিয়ে হেলতে দুলতে নৌকা চলে যাচ্ছে। পড়াশোনার কোনো তাড়া নেই তো, অফিসের চাপ নেই, হয়তো মা একটু বকবে, কিন্তু তবুও। সত্যি, এই কথাগুলো, আমি যেমন স্মৃতিগুলো আওড়াচ্ছি, তোমাদেরও এক এক রকম স্মৃতি থাকবে। কখনো এক সময় বাড়ির একটা ধারে বসে এগুলো ভেবো, মনটা ভালো লাগবে, বিশ্বাস করো। মনটা ভালো লাগবে যে তোমারও কিছু স্মৃতি ছিল, তোমারও ছোটবেলা ছিল, তোমারও নিঃস্বার্থ কিছু বন্ধু ছিল। সকলে খুব ভালো থেকো। আজকে এই কথাগুলো কেন বললাম, অনেকটা বছর পেরিয়ে এসেছি, কিন্তু এই কথাগুলো সব সময় মনে থাকবে। কেননা ওগুলো তো লাইফটাকে আরও অক্সিজেন ফুল করে তুলবে, তাই না? সকলে খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।